হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের হচ্ছে সানডে, আর সানডে আমি হচ্ছে মর্নিং ওয়াক গেছিলাম, গিয়ে তারপর বাজার করে আনলাম। কি দেখাচ্ছি, শুভ বন্ধুদেরকে হ্যালো করে দাও। বলে হাই। আচ্ছা দাঁড়াও, শুভ সব দেখিয়ে দিই, শুভ দেখিয়ে দাও তো। শুভ এবার এসো, শুভ দেখিয়ে দেবে, এবার এসো, বন্ধুকে দেখিয়ে দিই। আজকে কি হতে চলেছে বলো তো বন্ধুরা। আজকে দেখো, এখানে হচ্ছে অনেকটা রাইস আছে, আর এখানে হচ্ছে এই চিকেনের পিসগুলো করে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, এই রাইসগুলো এখানে মেজে দিয়েছি একটু, আর এখানে হচ্ছে চিকেনের বড় বড় পিস, দেখো কত বড় বড় পিস। এগুলো সব ভেজে নিয়েছি, একদম দেখি রেস্টুরেন্টের মতো রান্না করবো। এবারে লেয়ারটা সাজাবো। প্রথমে হাঁড়িতে রাইস দিয়ে দিচ্ছি, রাইসটা দিয়েছি, পরপর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে চলো থামো, কতক্ষণ থামো হবে। তো এই রাইস দিয়ে দিলাম, এবার হচ্ছে আলু দিয়ে দেবো, তারপরে সাজিয়ে এবার চিকেনটা নিয়ে আসবো, একটু দেখিয়ে দিই। আর এখানে ঘি আছে, এখানে সে মানে সব কিছু ভরে নিয়েছি এই দুধ দিয়ে রংটা। আর চিকেনটা দিয়ে দেবো, চলে যতক্ষণ দুধ করে এখানটা একটুখানি দেখো আলু দিয়ে দিয়েছি, আর ঘি তাহলে আমি ওই রাইস দিয়েছি, তারপর আলু দিয়েছি, আর রাইস দিয়ে লেয়ার করে নিয়েছি। এবারে চিকেনগুলো দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো এখানে সব এই বড় বড় পিস ভেজে নিয়েছি, এগুলো এবার ঝটপট দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেবো সব। ঘরোয়াভাবে যেমন পারি তেমনভাবেই করেছি, কেননা দোকানের মতো অত রিচ হলে তোমার দাদাভাই খেতে পছন্দ করে না, আমার ছেলেও বলে দিয়েছে মা বেরেস্তা খাবো না। ওই জন্য এবারে বিরিয়ানিটা আমি বেরেস্তা ছাড়াই বানাচ্ছি। পেঁয়াজের ভাজাটা ওদের ভালো লাগে না, স্মেলটা, আর অ্যাকচুয়াল আমরা পছন্দ করি না, তবু প্রত্যেকবারেই করি, এবার আর করা হয়নি। তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনটা কেমন দিলাম, একটু দেখিয়ে দাও তো। চিকেনটা কেমন দিয়ে দিয়েছি, গ্রেভিটা একটু পরে দিয়ে দেবো। এবং সব চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এর উপরতে একটু কেওড়া জল মানে রাইস দিয়ে তারপর দিয়ে দেবো, রাইস অল্প করে দেবো, দিয়ে এবার দিয়ে দেবো। দেখো আমি যেমন করে সাজাই তেমন হবে, অত সবাই সবার মতোই করে। আমি একটুখানি কেওড়া জল দেবো সামান্য পরিমাণে, সব থেকে বললাম আমি এটা দিতে হয়, তাই রুলস মেনে দিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির লোকেরা সবাই খেতে পছন্দ করে না। আর একটু ঘি দিয়ে দেবো, ঘিটা আগে গলিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার মানে বিরিয়ানি যে মশলাটা, বাড়িতে বানাইনি, এবারে কিনে নিয়ে এসেছি, এই মশলাটা দিয়ে দেবো। তার দেবো, এবারে দেবো বিরিয়ানির যে রং, এই অল্প করে দিয়ে দিচ্ছি। কালারটা আবার বেশি হলে আমার ছেলে পছন্দ করে না, বলে দিয়েছে মা অল্প অল্প করে দেবে। সব অল্প করে দিলাম, কি বাদ পড়েছে মনে পড়ছে না। মিঠা এতটা এখন এক ফোঁটা দিই, আর হাঁড়ির উপর থেকে লাস্টে দিয়ে দেবো। পড়ে গেছে, বেশি দেবো না। এবারে সব দেওয়া হয়ে গেছে, এবারে গ্রেভিটা দিয়ে দেবো। দেখো এবারে রাইসটা উপর থেকে দিয়ে দেবো। আমার হাঁড়িটা মনে হয় মাপে মাপে হয়েছে, আজকে দেখতে পাচ্ছি পুরো রাইসটা আর এই মানে চিকেনের পরিমাণটা একবার সব কিছু উপরে সাজিয়ে তোমাদের দেখতে দিচ্ছি। হ্যাঁ, সব দেওয়া হয়ে গেছে, যা দিয়েছি সব একটু একটু করে আর একটু দিয়ে দেবো। যা যেগুলো দিলাম এটা উপর থেকে একটু করে অয়েল ব্রাশ করলাম, একটু ঘি দিলাম, অনেকে বেশি বেশি দেয়, এবারে আমি সব কম কম করে দিয়েছি, একদম খুব কম, মানে না দিলেই নয়, দুবার দেবো বলে এখানে অল্প করে, খুব সামান্য। গোলাপ জলটা একদম পছন্দ করি না, আর এখান থেকে মিঠে আতরটা দিয়ে দেবো। লাস্টে দিয়ে দেবো বিরিয়ানি মশলার গুঁড়ো। একদম সিম্পলভাবে উপর থেকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি। এবারে এই ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো। এবার আটা দিয়ে হাঁড়িটা স্টিমে দিয়ে দিলাম, সব রেডি করে নিয়ে স্টিমে হতে দিয়েছি। আর এখানে বানাচ্ছি কি দেখো, তোমাদের কিছু দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিকেনের একটা মানে যেটা স্পেশাল একটা মানে জল হাঁড়ির ঢাকনা খুললাম, আর ফাইনাল লুকটা দেখো, আর ধোঁয়া উঠছে। খাবে শুভর জন্য এরকম একটা পিস দিয়েছি, এরকম একটা পিস দিয়েছি। বাড়িতে হলে দেখো এরকম হাঁড়ি ভর্তি বিরিয়ানি, আর কার না ইচ্ছা হয় যে কোনো পিস খাওয়ার। দেখো খাচ্ছে এখানে একে একে বিরিয়ানি। শুভ কেমন হয়েছে? এই শুভ রোদে বসে খাচ্ছে, কেমন হয়েছে? ভালো লেগে
দেখো আমি খেতে বসেছি, আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, আমার ভীষণ টেস্টি লেগেছে, একদম ঘরোয়া বানিয়েছিলাম। তো কেমন লেগেছে? ভালো লেগেছে নাকি আর ডিজে ভালো? আর এখানে হচ্ছে এই লেগ পিস দিয়েছে ওকে, আর এই চিকেনের গ্রেভি যেটা বানিয়েছিলাম। তাহলে খেতে বসছি, শুভ খাওয়া হয়ে গেছে, বলে খাওয়া হয়ে গেছে দাদাভাই শেষে, কেমন আজকে চুলদারি সেভ করেছে, ছুটি পায় না। আর এইখানে দিয়েছি একদম দাদাভাইয়ের পছন্দ মতো, পুরো সিম্পল, তবে সার্টিফিকেট ভালো দেবে না, কেননা বিরিয়ানি পছন্দ করে। দাদা হ্যাঁ এসো, বলে এসো, দাদাকে ডাকো, এসো বলো। শুভ এদিকে, শুভ এদিকে হাই করে দাও, এদিকে হাই করে দেবে আমার দিকে। এই দেখো শুভ দাদা ডাকছে ওদিক থেকে। আর কি কুয়াশা দেখো, আজ সানডের মানে সন্ধ্যাবেলা বিকালবেলাটা কেমন কুয়াশা। শুভ এই দেখো, শুভ টাটা করে দাও আমাকে, আদর করে। সন্ধ্যাবেলা একটু ফল খাবো সবাই মিলে, মানে সন্ধ্যাবেলা ঠিক না, এখন তো ঘুম থেকে উঠেই সন্ধ্যা হয়ে গেছে, আজকে সানডে যেতে ছুটি ছিল, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এই ফলগুলো সবাই খেয়ে নিলাম। শোনে মানে আমাদের হাসিটা দেখছো, হাসির পিছনে কষ্ট দেখছো না, কষ্ট মিন্স কি সারাদিনের যে পরিশ্রম সংসারের জন্য যা কিছু করো না কেন, কিন্তু দিন শেষে বলে তুমি কী করছো, তুমি তো ফোন নিয়ে বসে আছো। এই কথাটা শুনতে গেলে সত্যি আমার ভীষণ অসহ্য লাগে, যে সমস্ত কাজ করছি কোনো কিছু দাম নেই, যেই ফোনে হাত দেবো তুমি কি করো, তোমার কি কাজ। এগুলো কিন্তু মেয়েদের শুনতে শুনতে, আমার নয় প্রত্যেকটা মেয়ে শুনতে শুনতে কিন্তু পাজল হয়ে যাচ্ছে। আমি কিন্তু খবর রাখি, কারণ অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়, মানে শুধু তোর নয় রে, আমাদেরও বাড়িতে, মানে তোমার কোনো কাজ নেই, তুমি সারাদিন মোবাইল ঘাঁটো। এই কথাটা বলে সত্যি আমি ভীষণ লেগে যাই। তোমার দাদাভাই মাঝে মাঝে বলে, আজকের বলেছি, আমি বললাম সারাদিন পরিশ্রম করছি, তুমিও ছেড়ে দেখলে, তারপর এটা বলছো, কিন্তু খুব রেগে যাই, তাই নয় কি বলো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা জানিও, আর আমার সারাদিন কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। টাটা।